শীতের নতুন নতুন সব সবজি দিয়ে লইটা শুটকির এই তরকারিটি খেতে কিন্তু দারুণ লাগে। আর এটা রান্না করার জন্য প্রথমে টুকরো করে কেটে নেওয়া লইটা শুটকি গরম পানিতে দিয়ে কিছুক্ষণ নাড়াচাড়া করে নিব। তারপর এটাকে নামিয়ে ঠান্ডা পানিতে ধুয়ে পরিষ্কার করে নিব। এদিকে আমি বিভিন্ন ধরনের সবজি কেটে নিয়েছি। এর মধ্যে রয়েছে আলু, বেগুন, মূলা আর ফুলকপি। ফুলকপির সাথে যে ডাঁটাগুলো থাকে আমি সেটা ফেলে দেইনি, সেটাও নিয়েছি। এটা কিন্তু শীতের শুরুতে বিভিন্ন তরকারিতে ব্যবহার করলে খেতে কিন্তু দারুণ লাগে। এবার কড়াইতে পরিমাণ মতো তেল দিয়ে দিচ্ছি আদা রসুন বাটা আর দিব সামান্য শুকনা মরিচ বাটা, কারণ আমি কাঁচামরিচের ফালি ব্যবহার করব। আর এই তরকারিটি কাঁচামরিচের ফালি দিয়ে রান্না করলে খেতে বেশি মজা লাগে। স্বাদ মতো লবণ আর পরিমাণ মতো হলুদের গুঁড়া দিয়ে একটু পানি দিয়ে মশলাটাকে বেশ কিছুক্ষণ কষিয়ে নিব। মশলা কিছুক্ষণ কষিয়ে নেওয়ার পরে শুটকি মাছের টুকরোগুলো দিয়ে দিচ্ছি। এটা দেওয়ার পরে আরও 2 থেকে 3 মিনিটের মতো কষিয়ে নিব। তারপর অ্যাড করব সেই সবজিগুলো। এই সাথেই কাঁচামরিচের ফালি আর একটু মোটা করে কেটে নেওয়া পেঁয়াজের টুকরোগুলো দিয়ে দিচ্ছি। মাছের সাথেই আমি এই কাঁচা পেঁয়াজ মরিচটা কষিয়ে নিব। এখন দিয়ে দিতে হবে 1 চা চামচ পরিমাণ জিরার গুঁড়া। তো জিরার গুঁড়া অ্যাড করার পরে আরও কিছুক্ষণ সব কিছুকে নাড়াচাড়া করে নিচ্ছি। মাছটা ভালোভাবে কষানো হয়ে গেছে, এখন দিয়ে দিতে হবে সবজি। এইভাবে যে কোনো শুটকি দিয়েই শীতের এই নতুন নতুন সবজি রান্না করলে খেতে কিন্তু দুর্দান্ত স্বাদের হয়। আর আমি প্রতি বছরই শীতের শুরুতে এই রকম নতুন সব সবজি দিয়ে শুটকির এই রকমের একটি তরকারি করে খাওয়ার চেষ্টা করি। তো সবজি দিয়ে আমি আরও 3 থেকে 4 মিনিটের মতো কষিয়ে নিয়েছি। এবার পানি দিয়ে দিচ্ছি। ঝোলটা আমি একেবারে শুকিয়ে ফেলবো না, একটু গা মাখা মাখা হবে। এখন ঢেকে দিয়ে জাল করে নিব। ঢেকে দেওয়ার পরে 6 থেকে 7 মিনিটের মতো জাল করে নিয়েছি। সবজিটা প্রায় সিদ্ধ হয়ে গেছে আর পানিটা অনেকটা শুকিয়ে এসছে। এবার নামানোর আগে দিয়ে দিব ধনেপাতা। এই তো তৈরি হয়ে গেল মজাদার একটি শুটকির তরকারি। শীতের দিনে ধোয়া ওঠা গরম ভাতের সাথে এই তরকারিটি খেতে কিন্তু বেশ লাগে। যারা ইউটিউব থেকে আমার এই ভিডিওটি দেখছেন, প্লিজ লাইক, কমেন্ট এবং শেয়ার দিয়ে পাশে থাকবেন। আর আমার চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন। আর যারা ফেসবুক থেকে দেখছেন তারা অবশ্যই আমার পেজটিতে ফলো এবং লাইক দিয়ে রাখবেন। এতে করে আমি যখনই কোনো নতুন ভিডিও আপলোড করব সাথে সাথে আপনাদের কাছে নোটিফিকেশন চলে যাবে। যারা এতক্ষণ কষ্ট করে আমার এই ভিডিওটি দেখছেন তাদের সবাইকে অনেক অনেক ধন্যবাদ জানাচ্ছি। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।